আমার স্নেহের যে সকল ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ থার্ড সেমিস্টারে পড়ছো এবং যারা মেজর পেপার হিসাবে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য আজ আমি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করো, তাহলে আশা করি এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে চলো, আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এডুকেশন মেজর 2 অর্থাৎ শিক্ষাগত মনোবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 10 এবং 5 নম্বরের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি দেখে নেওয়া যাক। প্রথম আমি তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলি উল্লেখ করছি। প্রথম প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, গিলফোর্ডের বুদ্ধির ত্রিমাত্রিক উপাদান তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব বা প্রয়োগ ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। কেমন? পরের প্রশ্ন, পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব উল্লেখ করো। পরের প্রশ্ন, সৃজনশীল শিশু বলতে কি বোঝো? সৃজনশীল শিশুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একজন সৃজনশীল শিশুকে তুমি কিভাবে চিহ্নিত করবে, বা এভাবেও দিতে পারে, সৃজনশীলতা চিহ্নিত করার উপায় উল্লেখ করো। পরের প্রশ্ন, বুদ্ধির অভিক্ষা বলতে কি বোঝো? বুদ্ধির অভিক্ষার শ্রেণীবিভাগ উল্লেখ করো। তোমাদের এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, বুদ্ধির অভিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং বাচনিক এবং অবাচনিক বুদ্ধি অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো। এই 10 নম্বরের প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখো। তোমরা এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে। কেমন? এবার চলো তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ব্যক্তিত্ব বিকাশের পর্যায় বা স্তরগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, উত্তম স্মৃতি বলতে কি বোঝো? উত্তম স্মৃতির লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, স্মৃতি কি? বিস্মৃতি বা ভুলে যাওয়ার কারণগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, স্মৃতি কি? স্মৃতির বিভিন্ন উপাদান বা স্তরগুলি আলোচনা করো। অথবা তোমাদের এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, স্মরণক্রিয়ার প্রক্রিয়াটি বর্ণনা করো। পরের প্রশ্ন, ব্রুনারের শিখন তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বুদ্ধি পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। পরের প্রশ্ন, ভাইগটস্কির বিকাশমূলক তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো। কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো, পরবর্তী আবার ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।